আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই ও বোনেরা। রমজান মাস চলে যাওয়াতে মুসলমান ভাইদের মনে কষ্ট। ভাই কষ্ট পায়েন না, কারণ যেরকম আমাদের রমজান মাস একটু হলেও মন খারাপ চলে যাওয়ার জন্য মন খারাপ হয়ে আছে, সেরকম ঈদ আমাদের আনন্দ ফুরে তুলেছে। এজন্য যদি আল্লাহ তাআলা টিকে রাখে বা বাঁচিয়ে রাখে, তাহলে ইনশাল্লাহ সামনের বছর আবার পাবো। আর এইটা নিয়ে মন খারাপ যে এই রমজান মাস পবিত্র মাস, আগামী বছর কে পাবে আর বা কে পাবে না সেটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আর বিশেষ করে এই রমজান মাস কবরবাসীদের জন্য এক অনেক নিয়ামত, কারণ এই রমজান মাসে জাহান্নামের দরজা বন্ধ করে দিয়ে জান্নাতের দরজা খোলা হয়। যত পাপী গুনাহগার হোক না কেন, এই রমজান মাসে সবাইকে জান্নাতের দুয়ারে পৌঁছে দেয়। আর এই রমজান মাসে কোনো পাপীকে শাস্তি দেওয়া হয় না, সবাইকে জান্নাতের শান্তি উপভোগ করা লাগে বা করা আর কি করতে দেওয়া হয়। আর এই রমজান মাস চলে যাওয়াতে আমাদের কবরবাসীদের কি একটা অবস্থা হবে, যারা আর কি পাপী গুনাহগার, যারা জাহান্নামের পথযাত্রী, তাদের অবস্থা কীরকম হবে আপনারা একটু খেয়াল করে রাখেন, কারণ আমাদের চেয়ে তাদের আবার অবস্থা খারাপ। এজন্য এই রমজান মাস রহমতের মাস। আমরা যে এই বছর পাইছি, আগামী বছর পাবো কি না আল্লাহ তাআলা জানে, আমরা সেরকম জানি না। এখন মন খারাপের কোনো কিছু নাই। যেরকম আমাদের রমজান মাস চলে যাওয়াতে মন খারাপ, সেরকম ঈদ আমাদের আজকের দিনটা আমাদের হাসি বা আমাদের আনন্দ ফুরে তুলেছে। এজন্য মুমিন ও মুসলমান ভাইরা মন খারাপ করবেন না। আল্লাহ যদি ভাগ্যে রাখে, সামনে বছর আবার রমজান মাস আসবে, ইনশাল্লাহ রমজান মাসে সব রোজাই করতে পারবো, আর আল্লাহ তাআলার ইবাদত করতে পারবো। আর নিজের গুনাহ মাফের বা নিজে অনেক জানা অজানা অনেক গুনাহ করেছি, আল্লাহ তাআলা যেন সবাইকে মাফ করে দেয়। এই আজকে ঈদগাহ মাঠে সবাই আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইব। আর নতুন বছর এক কথায় পরের বছর কে পাবে কি পাবে না আমি জানি না, আমি পাবো কি না সেটাও আমি জানি না। বাট এখন আল্লাহর কাছে এই রমজান মাসে রোজা খেয়ে অনেক ক্ষমা চাইছি, আল্লাহ তাআলা ইনশাল্লাহ সবাইকে মাফ করে দেবে। আর ভাই মন থেকে দোয়া করবেন, আর মন থেকে আপনার জন্য দোয়া চাইবেন, যাতে আপনার জানা অজানা সব গুনাহ মাফ করে দেয়। আর রমজান মাস চলে গেল, ঈদ আজকে ঈদুল ফিতর। আর এই ঈদুল ফিতরে আমরা সবাই মাঠের নামাজ পড়ব। আর মুসলমান ভাইদের জন্য এইটা একটা অনেক সুখবর যে এই রমজান মাসে আমরা ঈদ পাইছি, ঈদের পাশাপাশি আমরা মাঠের নামাজ পড়তে পারবো। আর এই ঈদ ঈদ কাদের জন্য? যারা মুসলমান এবং যাদের এক কথায় যারা রোজা রাখছে, নামাজ পড়ছে, এই ঈদটা তাদের জন্য। আর যারা মুসলমান হয়েও রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, এদের মতো হতভাগা আর কেউ নাই আমি যেটা মনে করি। এখন আপনাদের কাছে কি সেটা আমি জানি না, যে মুসলমান এই রমজান মাস বা এই রমজান মাস পবিত্র মাস পেয়েও যদি রোজা না রাখে, নামাজ না পড়ে, তাদের জন্য এই ঈদ না। আর যারা 30টা বা 29টা যে রোজাই করুক না কেন, রোজা করে আবার নামাজ পড়ছে 5 ওয়াক্ত, তাদের জন্য আজকের দিনটা খুশির দিন। এই জন্য বলি ভাই, যে আপনি মুসলমানের আপনার মুমিন হতে যা যা করা লাগে, আপনাকে সে অনুযায়ী কাজ করতে হবে এবং আল্লাহ তাআলার ইবাদত করতে হবে এবং সৎ পথে চলতে হবে। ভালো থাকবেন সবাই। আমার কথাটা যদি কোনো তো ভুল হয় বা আমি যদি খারাপ কিছু বলে থাকি, মন খারাপ করবেন না। আর আশা করি আমি খারাপ কিছু বলি নাই। আর আমার কথা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই একটা ফলো এবং লাইক দিয়ে যাবেন। আর সবাই ভালো থাকবেন। ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা। আমার বাড়িতে আপনাদের দাওয়াত রইল। আসসালামু আলাইকুম।